সারাদিন যাদের হিলিং প্রয়োজন পড়ছে তাদেরকে হিল করতে করতে যখন দিনের শেষে বাড়ি ফেরো, নিজেকে নিজেকে তখন কিভাবে হিল করো? আর এই যে হিলিং যে করছো, তখন তো কখনো কখনো মনে হয়েছে যে এই নেগেটিভ এনার্জি কখনো আমার ঘরের তো ঢুকে যাচ্ছে, তো তখন এইগুলোকে কি করে তুমি হিল করে নিজেকে আবার সেই জায়গায় আবার ফিরিয়ে আনো যাতে পরের দিন আবার হিলিং প্রসেসে যেতে পারো? প্রথম কথা বলি, আমাদের এভরিডে একটা চ্যালেঞ্জের উপর দিয়ে যেতে হয়। এনার্জি তো এনার্জি, ডেটিজ আলাদা, হায়ার কিজ আলাদা, লোয়ার কিজ আলাদা, এনার্জি আলাদা। এনার্জির মধ্যে সূক্ষ্ম শরীরে যারা আছে এরকম অনেকের সাথে ইন্টারাকশন হয়। যখন আমি হিলিং করি কারোর, ম্যাক্সিমাম অনলাইনে হয় বা আমাকে যখন ভিজিট করতে হয় তখনই, নয়তো যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। কেন না? এই কারণেই, কেন হিলিং হচ্ছে তরঙ্গ, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন। ইলেকট্রিক্যাল জিনিস থেকে, ইলেকট্রিক হচ্ছে ফ্রিকোয়েশন, ভাইব্রেশন অ্যান্ড তোমার স্যাটেলাইট থেকে হচ্ছে তোমার রেগুলেট হয়। ল্যাপটপ বা ফোন, এই তরঙ্গ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যখন আমরা হিলিং করি বা হিলিং এর মেডিটেশন করাই বা মেডিটেশন হিলিং করাই, তখন সেটা কাছের থেকেও ভালোভাবে হয়। কেননা আমার তখন একটা এক্সট্রা সাপোর্ট পাই, যেটা আমি স্যাটেলাইট অ্যান্ড তরঙ্গ ভাইব্রেশনের মধ্যে দিয়ে পাই, যেটা অলরেডি ফোন, আমাদের ল্যাপটপ যেভাবে কাজ হয়, যেভাবে ফোনটা চলছে। তো ওই দুটো যখন মার্জ হয় তখন ওটা খুব ভালো, আরো বেশি দেখতে যায়। ওই জন্য সবসময় দেখবে কাছের থেকে দূরে অনলাইন হিলিংটা খুব বেশি ভালো হয়। মানে আমার ইউএস এর মানে ক্লায়েন্টও রয়েছে, তো উনি যখনই হিল করে তারপর উনি বলেন যে আমার ভীষণ ভালো হিল হয়েছে, এখানে আমি হিলিং সেন্টারে গিয়ে ওরকম ফিল করতে পারছি না, এনার্জি ফিল করতে পারছি না, যেটা আমি ফোনে তোমার কাছে করলে হই। তখন আমি ওনাকে একদিন ক্লিয়ার করলাম, দেখো সত্যিভাবে বলা উচিত, আমি কিছু এমন এক্সট্রা দিচ্ছি না, আমি যেটা দিচ্ছি সেটা উনিও দিচ্ছেন, কিন্তু এখানে আরেকটা পাওয়ার কাজ করছে, যেটা হচ্ছে ফোনের স্যাটেলাইট আর ফোনের তরঙ্গের ফ্রিকোয়েন্সি, আমি সেটাও পাচ্ছি। তো ওই এনার্জিটাও পাচ্ছি, তো আমার এনার্জি ওই এনার্জি ইউনিভার্সাল এনার্জি হয়ে ওটা ভালো কাজ করছে। তো হিলিং এর জন্য যে সবসময় কাছে থাকতাম, তারপর ইন কেস বাইরে হোক, বাইরে বেরোলে তো আমি এসে সঙ্গে সঙ্গে সল্ট ওয়াটারে স্নান করি, জামা কাপড়টা ধুয়ে দিই। আর যদি আমি ধুতে দিতে হয়, আমি সঙ্গে সঙ্গে নুন জল ছিটিয়ে রাখি, আমি আমার জুতোতেও নুন জল ছিটাই। বিকজ অফ দ্যাট আমরা জানি না আমরা কি পাড়ি আসছি, কি নিয়ে আসি, কি আমার সাথে আসছে। যারা আমরা লেম্যান হই তাদের কথা বলছি, আমি তো বুঝতেই পারছি। আর ইনফ্যাক্ট আমার অরা লক থাকে, তারপর আমার বাড়ি লক থাকে, এটা সমস্ত যারা প্র্যাকটিস করে তাদের এটা রাখতেই হয়। যখন দেখি খুব হেভি লাগছে বা খুব হেভি এনার্জির সাথে ইন্টারাকশন হলো, আমি এসে সোজা স্নান করি, একদম আফার্মেশন দিয়ে। আমি সবসময় সবকিছুকে আফার্মেশন দিয়ে আমি স্নান করি, মা গঙ্গা হিসাবে তাকে আমি নমন করি। তারপর আমি জলের তলায় বসি, তখন সল্ট ওয়াটারে স্নান করি, আর অনেক কিছু থাকে, সিম্বল থাকে, ওগুলো দিয়ে স্নান করি। বাড়িতে লক করা থাকা সত্ত্বেও একবার আমি একটা ছোট্ট ঘটনা বলি, এটা ছোট না, আমার জন্য অনেক বড় ঘটনা। আমার ছেলে এফেক্টেড হয় একটা হেভি এরকম কারোর উপরে, খুব ডার্ক এনার্জি। আর সত্যি মানে লোকে বলে না যে ব্ল্যাক ম্যাজিক, নাথিং ব্ল্যাক নাথিং হোয়াইট, বাট কিছু একটা বাজে, কিছু একটা কারোর উপরে প্রজেক্ট করা হয়েছে, কোনো একটা নেগেটিভ এনার্জিকে প্রজেক্ট করা হয়েছে। সেই কাজটা আমার কাছে এসেছিল। তো আমি তখন শুরুর দিকে আমার তখন মনে হয়েছে যে মানে একটা দুটো জিনিস করেই আমার মনে হয়েছিল যে বাবা আমি প্রচুর পাওয়ারফুল। এটা সবার মনে হয়, হট করে একটা জিনিস পাওয়ার আসলে একটু চেঞ্জেস হলে এরকম হয়েছে। ঠিক আছে, আমি বাড়ি লক করেছিলাম, সব করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি সেটা এখন তো অন্যরকম ভাবে লক হয়, আমি সেটা বুঝতে পারিনি যে সেটা এত বড় এফেক্ট হয়ে যাবে। আমার জামায় একটা, মানে আমি একটা সুন্দর একটা নাইট পরেছিলাম, তো তার এখানে বো করা ছিল, একটা সুতো দিয়ে একটা বো করা ছিল। আমার হট করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি, আমি সেটা তখন কাজটা শুরুও করিনি, জাস্ট আলোচনা করেছি যে পরের দিন থেকে কাজটা শুরু হবে। আমি ঘুমিয়ে পড়ার পর হট করে আমার কি মনে হচ্ছে রাত্রেবেলা, আমি জানি না, মহাদেবের কি অশেষ কৃপা, আমি আমি চোখ খুলতে পারছি না, হট করে চোখটা তাকিয়ে আমার পাশে তাকিয়ে দেখি আমার ছেলের গলায়, আমি জানি না সেটা কিভাবে খুলেছে, আর এত বড় দড়িটা নয় যে আমার ছেলের গলায় এতটা টাই হয়ে যাবে।
আমি আজ অব্দি ওটার প্রেসক্রিপশন আমি খুঁজে পাইনি। আমার ছেলের গলায় পুরো প্যাঁচানো, আমার ছেলে আমার দিকে তাকিয়ে রয়েছে আর চোখ থেকে জল বেরোচ্ছে, তখনও 1 বছর বয়স। অলমোস্ট ওর মুখটা হা হয়ে গেছে। আমি দেখে আমি যেই উঠতে গেলাম দেখে আমার ছেলের গলায় আরো টাই হচ্ছে। আমি কোনো রকম ওর গলাটা আমার আঙুল অব্দি ঢুকছিল না, এতটা টাই। সেই দিনটা মানে এখনো মানে আমার গুজবাম্প করছে। আমি জানি না আমি কি বলবো কি না বলবো, আমার চোখ থেকে জল বেরোনো। আমি জাস্ট মহাকালকে ডেকেছি। আমি এটুকু জানি যে আমি একটাই কথা বলছি, মহাকাল আমাকে রক্ষা করো, মহাকাল আমার ছেলের রক্ষা করো। আমি মানুষের ভালো করতে এসেছি, আমি কোনো মিথ্যে বলি না, আমি নিজের পাথর বা এটা ওটা সেল করি না, বা আমি কাউকে এটা বলি না যে আমার কাছ থেকে 4 লাখ 5 লাখ টাকার যোগ্য করুন, আপনার এই বাধা হয়েছে ওই প্রেত হয়েছে। আমি একটাই কথা বলি, আমি তোমার ধ্যানকে প্রমোট করি। আমি জানি যে এটাই সবকিছু। সেই লোকটাকে আমি এটা মানে আমি তখন এইসবই বলে যাচ্ছি। যখন আমি শুধু এটাই বললাম, তুমি যদি আজকে না আসো তার মানে তুমি নেই, সবটা মিথ্যা। আমি তোমাকে আর কোনোভাবে কোনো দিনও আমি তোমার কাছে অন্তত আমার মাথা মতো হবে না, আমার ছেলেকে বাঁচাও। আমি শুধু মহাকালকে ডেকে গেছি, শুধু মহাকালকে ডেকে গেছি আমি। তারপর কিছুক্ষণ পর মনে হলো কি একটা জিনিস খুলে আসছে। এবার আমি জানি না আজ অব্দি ওর গলা থেকে কিভাবে টাইটা খুললো, কিভাবে কি হলো না হলো। দেখলাম যে যেই দেখলাম লুজ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওটাকে খুলেছে আর উঠেই আমি কেটে ফেলে দিয়েছি, আর ওকে আমি কোলে নিয়ে বসেছিলাম। তারপর আমি দেখলাম যে আমার জানলা দিকে তাকিয়ে আমার মনে হলো যে আমার পাশেই দিদির ফ্ল্যাট, বাট আমার দেখে মনে হলো যে পুরো ওই জায়গাটা ব্ল্যাক হয়ে রইলো, আর কিছু একটা মানে হাফ মনে হলো আমাকে খুব বাজেভাবে দেখে সরে গেল। আমি আর কিছু না করে সারা রাত আমার ছেলেকে বুকে মানে ধরে নিয়ে আমি বসেছিলাম। এটা আমার লাইফের সেদিনকের দিন আজকের দিন। তারপর আর কোনো চ্যালেঞ্জের কোনো জায়গা নেই। মানে আমি তারপর অনেক কাজই করি, কিন্তু ওটা আমার অনেক বড় একটা ধাক্কা ছিল। মানে আমি তখন আমি ফার্স্টলি আমি হিলার তো অনেক পরে, আমি তো আগে মাদার। মানে আমি একটা মা, মানে আমার কাছে আমার উইক পয়েন্ট আমার ছেলে, মানে ও আমার সব। তো সো কি করে, এনার্জি যখন তোমাকে চ্যালেঞ্জ না করতে পারে তখন বাচ্চা বা তোমার সব থেকে ক্লোজ ওয়ানের সাথে ডিস্টার্ব করা শুরু করে। তো আমাকে এটাই বোঝালো যে আমার গ্রাউন্ডে ঢুকো না। বাট এখন হলে হয়তো সেটা এইটা হতো না, তখন বুঝতে পারিনি। বাট এখনো আমি অনেক কাজ করি। অবভিয়াসলি আমার ছেলে, আমার বাড়ি, আমার সবকিছু লক করা থাকে, অ্যান্ড অন্য প্রসেসে আরো অনেক কিছু আমার জানা আছে, এরকম প্রসেসে লক করা থাকে। তো এখন আর